মেডিকেল কলেজ অডিটোরিয়ামে গতকাল এক গণকনভেনশনের আয়োজন করা হয়েছিল আর.জি. কর কাণ্ডে আন্দোলনরত জুনিয়র ডাক্তার ও সমাজের বিভিন্ন শ্রেণীর লোকদের নিয়ে। এই কনভেনশনে উপস্থিত ছিলেন রাজ্যের নামী চিকিৎসক ও শহরের গণ্যমান্য ব্যক্তিরা। চিকিৎসকদের দাবি, তারা পুলিশের তদন্তে কোনো ভরসা পাচ্ছেন না। আন্দোলনের ভবিষ্যতের রূপরেখা তৈরি হয় এই কনভেনশনে। আর.জি. করের সাম্প্রতিক ঘটনা নিয়ে নিজেদের মত ব্যক্ত করেন টলি তারকারাও। এই আন্দোলনের এটা হচ্ছে সবচেয়ে ক্রুশিয়াল টাইম, প্রায় 20 দিন হতে চললো। সেটাই হবে ঠিক, এবং তাতেই সাধারণ মানুষের আন্দোলন করা যাবে না এরকম একটা থ্রেট এই মুহূর্তে, এই আজকে আমি কনফারেন্সটা শুরু হচ্ছে এই সময়েও চলছে। তো কারা এরা, কিভাবে চলছে? একটা জায়গা যখন কেটে যায়, সেখান থেকে যখন গলগল করে রক্ত বেরোয়, ডাক্তাররাই তো এই টেকনিকটা করেন, ওই জায়গাটাকে চেপে ধরতে হয় যাতে আর রক্তক্ষরণ না হয়। আমাদের সবার উচিত আজকে এই নাগরিক সমাজে যারা যারা বাস করেন বা নিজেকে নাগরিক মনে করেন, তাদের সবাইকে বেরিয়ে এসে এই প্রেশারটা মেনটেন করতে হবে। সেই প্রেশারটা সরকারের ওপর হোক, প্রশাসনের ওপর হোক, পুলিশের ওপর হোক, সিবিআইয়ের ওপর হোক, যার ওপরই হোক না কেন, সুষ্ঠুভাবে। এই ঘটনা তো শুধুমাত্র প্রথম ঘটলো এমন নয়, এর আগেও ঘটনাটা ঘটেছে, কিন্তু এইটা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি প্রত্যেক দিন। সেই বাবা মা, আমি হয়তো তাদের সামনে যেতে পারছি না, দূর থেকে লক্ষ্য করি বা গাড়ি নিয়ে যাওয়ার সময় লক্ষ্য করি পুলিশের ব্যারিকেড করে দেওয়া রয়েছে, কিন্তু সারা জীবন তো আর পুলিশের ব্যারিকেড থাকবে না। সেই মায়ের, সেই বাবার সন্তান খালি হয়ে গেল এবং তারা সারা জীবন সন্তানহীনতায় ভুগবেন এবং সারা জীবনই কষ্টটা তাদের বুকের মধ্যে চেপে রাখবেন। হয়তো চোখের জল শুকিয়ে যাবে, কিন্তু তারা যেটা হারিয়েছেন সেটা ফিরে পাবেন। এবারের ক্রিমিনালদেরকে ঢেকে রাখা যাবে না, সব কিন্তু বেরিয়ে আসছে বাইরে। আপনারা চেষ্টা করে যাচ্ছেন, আপনারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ঢাকার, কিন্তু ঢাকতে পারছেন না। সব পর্দা ফাঁস হয়ে বেরিয়ে আসছে।